হাত কেটে দাও, সর্বপ্রথমে হাত কাটা হবে তোমার এই দুর্নীতিবাজ নেতার। তোমার নেতাই ধরা খাবে। তাই তো ইসলাম রাজনীতিতে ঢুকাই না। আশ্চর্য কথা, রাজনীতিতে যদি, সংবিধানে যদি কোরআন হাদিস ঢুকানো হয়, তাহলে কোরআন হাদিসে বলা আছে বিবাহের পরে জেনায় লিপ্ত হলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে হত্যা করতে হবে। সর্বপ্রথম রজন করতে হবে তোমার নেতাকে। তোমার নেতা একজন নারীর সাথে সম্পর্ক নয়, 1400 নারীর সাথে সম্পর্ক। ও কি ঢুকাবে? আপনি ঠিক বলছেন মানে এই নেতার পিছনে আপনি ছোটেন। আশ্চর্য কথা, এই দেশ বাংলাদেশ, এ দেশের মুসলমান, এ দেশের অধিকাংশ মানুষ মুসলমান, 98-95 ভাগ মুসলমান। আরে হোক না, নামে বেনামে মুসলমান, তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করে অন্তত আজান হলে বলে যে আজান হয়েছে, এখন কাজটা বন্ধ করি, হয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। তো এই দেশে 95 ভাগ মুসলমানের দেশ, তাহলে মুসলমানের নেতা তো হতে হবে হকপন্থী আলেম ওলামা। আলেম ওলামাই তো এমপি হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সংসদে যারা যায় তারা ঈদের সালাত উচ্চারণ করতে পারে না, তারা সালামের সঠিক উচ্চারণ করতে পারে না, সালামের সঠিক জবাব দিতে পারে না। কাদেরকে সংসদে বসান? আশ্চর্য কথা, যারা ওযুই জানে না, সালাত আদায় করে না। আশ্চর্য কথা, কোন বেনামাজি, কোন দুর্নীতিবাজ, কোন লুচ্চা, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন হারামখোর এই বাংলাদেশের মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। আগামীতে আমরা দেখতে চাই, আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক এমন অভ্রান্ত সত্য নেতা আপনি বাংলার জমিনে পাঠিয়ে দেন, যাতে করে কোরআন সুন্নাহ সংবিধান করে কোরআন সুন্নাহর আলোকে বাংলাদেশের জাহেলিয়াতকে দূর করে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে।